ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব আগামীকালের ট্রেডিং প্ল্যান কী থাকবে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে ইন্টারডে বেসিসে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং মিড ক্যাপ নিয়ে আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি। আজকে ফিন নিফটি নিয়ে ইম্পর্টেন্ট লেভেল ডিসকাস করবো এবং শেষে একটা ইম্পর্টেন্ট স্টক, যে স্টকটা আমি দু একদিন আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, লোয়ার লেভেল থেকে একটা ব্যাঙ্কিং সেক্টরের স্টকে ভালো মুভমেন্ট দেখাতে পারে, সেই স্টকটা নিয়েও ডিসকাশন থাকবে। খুব ছোট ভিডিও। আর যারা ভিডিও দেখছেন আপনারা ভিডিওতে লাইক করুন। লাইক করতে পয়সা লাগে না। যদি আপনারা ভিডিও দেখেন, ভিডিও যদি আপনার হেল্পফুল হয় সেজন্যই ভিডিও দেখেন, তো ভিডিও দেখছেন তো ভিডিওতে লাইক করুন, পারলে শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখুন এখান থেকে যদি আমরা নিফটিতে দেখি, নিফটিতে লাস্ট দিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি, ব্যাঙ্ক নিফটিতেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। এবং গত শুক্রবার যদি আমরা ইউএস মার্কেট থেকে একটা নেগেটিভ মুভমেন্ট আমরা দেখেছিলাম, 300 পয়েন্টের মতো ডাউ জোন্সের মুভমেন্ট হয়েছিল, ন্যাসডাকে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট, যার ফলে আমাদের মার্কেটে একটা নেগেটিভ মুভমেন্ট গিফট নিফটে দেখেছি, 72 পয়েন্ট নেগেটিভ। এবং আজকেও আমরা এশিয়ান মার্কেটে একটা নেগেটিভ মুভমেন্ট দেখেছি। ডাউ জোন্স এখন চলছে। আজকে আমাদের মার্কেট ক্লোজ ছিল হোলি উপলক্ষে, দোল উপলক্ষে। তো সেখান থেকে আগামীকাল আমাদের মার্কেট ওপেন হবে। যখন আমাদের মার্কেট ওপেন হবে সেখানে যদি কিছুটা গ্যাপ ডাউন ওপেন হয় বা গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে, কারণ মার্কেটের লাস্ট দিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি এবং একদম হায়ার লেভেল থেকে 22,180 লেভেল থেকে একটা প্রফিট বুকিং এসেছে, যেখানে মার্কেটে ক্লোজ হয়েছে 22,100 কাছাকাছি। তো দেখুন ইন্টারডে বেসিস যদি আমরা দেখি, বাজার যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, ছোটোখাটো গ্যাপ ডাউন ওপেন হলে অসুবিধা নেই বাজারের, কারণ নিফটির ক্ষেত্রে নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 21,800 থেকে 21,500 বা 550। এই যে 200-250 পয়েন্টের যে রেঞ্জ, এটা স্ট্রং সাপোর্ট নিফটির ক্ষেত্রে। যদি এই লেভেল ব্রেক করে নিফটিতে, এখান থেকে বড় মুভমেন্ট। আর যদি এখান থেকে 21,700 নিচে ক্লোজ দেয় আগামীকাল, সেক্ষেত্রে নিচের দিকে 21,650-500 দিকে মার্কেট এগোতে পারে, বাট অ্যাগ্রেসিভ সেলিং পজিশন কিছু আমি দেখছি না। এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট দেখি, যদি মার্কেট 22,100 উপরে হোল্ড করে যায়, বাজার যদি এখান থেকে ধরুন 50-60 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হলো বা ফ্ল্যাট ওপেন হলো, তো সেখানে ওপেনিং যদি এখান থেকে এরকমটি হয়, আমি যদি 5 মিনিটের চার্ট ওপেন করি, অ্যানালিসিসটা সুবিধা হবে। দেখুন এখান থেকে যদি বাজার ছোটোখাটো রেঞ্জের মধ্যে ওপেন হয়, তো বাজার এখান থেকে 22,030 থেকে 50 যে লেভেল, এই লেভেল সাপোর্ট লেভেল থাকবে। যদি এখানে নিচের দিকে ওপেন হয় এবং নিচের দিকে যদি ওপেন হওয়ার পরে ফার্স্ট ক্যান্ডেলে এরকম হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, এই ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করে এখানে পজিশন বানানো যেতে পারে। ঠিক আছে, রিস্ক থাকবে এখানে, এইটুখানি রিস্ক এসএলের বেসিসে কাজ করতে পারে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি এরকম হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, বা ফার্স্ট 15 মিনিট ওয়েট করতে পারেন, 3টে ক্যান্ডেল এখানে ওয়েট করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, আবারও বলছি, জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি। যখন আপনি ট্রেড নেবেন, ট্রেড সেট আপ যেমন তৈরি হবে তার বেশি স্টপ লস ইউজ করে ট্রেড নিতে পারেন, কারণ অপশানের গেম হচ্ছে স্টপ লসের, কতটা আপনার রিস্ক ম্যানেজ করে কাজ করতে পারছেন। যখন আপনার লস হবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে লসের সময় কতটা লস নিতে পারছি। তো যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, বাজার যখনই 21,100 লেভেলকে ব্রেক করবে, এখান থেকে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হলে 22,150, 22,200 লেভেল দেখাতে পারে একবার। যদি 22,200 লেভেলের উপরে ক্লোজ দেয় বাজার, তাহলে এখান থেকে উপরের দিকে আরও মুভমেন্ট আমরা আগামী দিনে দেখতে পারি। আর যদি বাজার এখান থেকে 22,000 লেভেলকে ব্রেক করে যায়, 22,000 লেভেলকে ব্রেক করলে বাজার উইক হবে, এবং 22,000 লেভেল ব্রেক করলে বাজার উইক হলে, এবং 21,800 লেভেল মাথায় রাখবো, 21,800 লেভেল যদি বাজার ব্রেক করে, নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে বাজার নতুন করে উইক হবে। সেক্ষেত্রে বাজারে আরও 200-300 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। যতক্ষণ বাজার এই রেঞ্জের মধ্যে থাকবে, দ্যাট মিনস এখান থেকে উপরের দিকে 22,200, নিচের দিকে 21,800, সেক্ষেত্রে বড় ট্রেড সেট আপ নেই। এখান থেকে ট্রেড যখনই আসবে, সেক্ষেত্রে ছোটোখাটো ট্রেড এখান থেকে নেওয়া যেতে পারে, এবং এখান থেকে প্রফিটও বুক করতে হবে, স্টপ লসও ছোটো থাকবে। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখানে 1 ডে ক্যান্ডেলে আমরা লাস্ট কদিন ধরে দেখছিলাম ডোজি ক্যান্ডেল ইন ডিসিশন। লাস্ট দিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে এখানে ক্লোজ দিয়েছে, এটা হচ্ছে 47,000-এর কাছাকাছি। ক্লোজ যদি দেখি 46,850-র কাছাকাছি ক্লোজ দিয়েছে, কিন্তু 150 পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে। এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 47,000 ইনিশিয়ালি। যদি 47,000 লেভেল ইন্টারডে বেসিসে ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারে, উপরের দিকে 47,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। 47,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, উপরের দিকে 47,200 পর্যন্ত টার্গেট আগামীকালই দেখাতে পারে। যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি
46,800 উপরে সাস্টেন করে, এবং এখানে যদি গ্যাপ ডাউন কোনো কারণে হয়ে যায়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ফার্স্ট 5-10 মিনিটের মধ্যে উপরে চলে আসে এবং 46,800 লেভেল যদি এখানে ব্যাঙ্ক নিফটি হোল্ড করতে থাকে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হবে, এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 47,000 এবং 47,000 লেভেল ব্রেক করলে 47,200 লেভেল দেখতে পারে। আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি 46,800 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটি উইক থাকবে, বাট বড় কোনো সেলিং প্রেশার নেই। 46,600 এখান থেকে আরও 200 পয়েন্ট 250 পয়েন্ট নিচের থেকে ব্যাঙ্ক নিফটিতে অ্যাকচুয়ালি সেলিং প্রেশার দেখা যাবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 46,400 থেকে 46,200 লেভেল পর্যন্ত দেখাবে, কারণ সেলিং প্রেশার যদি আসে সেক্ষেত্রে লেভেলের বেসিসে এখানে কাজ করব, কোনো এখান থেকে ইন্টারডে বেসিসে যখন ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করবে, সেক্ষেত্রে লেভেল ব্রেক করলে সেদিকে ট্রেড সেট আপ খোঁজা যেতে পারে। 46,000-এর যে লেভেল ব্যাঙ্ক নিফটি 46,000 থেকে 46,200 একটা সাপোর্ট লেভেল মাথায় রাখবেন। 46,000 থেকে 46,200 সাপোর্ট লেভেল, এবং 46,000 লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 500-700 পয়েন্টের মুভমেন্ট ইজিলি নিচের দিকে দেখাবে। কিন্তু আগামীকালের জন্য আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে না 46,800-এর উপরে আমার এখানে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে। 47,000-এর উপরে লং সাইডে প্ল্যান করা যেতে পারে। 46,800-এর উপরে ছোটোখাটো কোয়ান্টিটিতে নিচের দিকে ট্রেড সেটটা দেখা যেতে পারে, সেক্ষেত্রে 46,600 মানে 46,600 লেভেল সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে, এই লেভেল ব্রেক করলে বাজারে সেলিং প্রেশার দেখা যাবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। দেখুন ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটি অলমোস্ট একই রকম চার্ট প্যাটার্ন, এবং ফিন নিফটিতেও লাস্ট দিন আগে দেখুন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। ফিন নিফটিও এখন রেজিস্ট্যান্স লেভেল উপরের দিকে, যেটা হচ্ছে 21,000-এর লেভেল। যদি 21,000 লেভেল ফিন নিফটি ব্রেক করে উপরের দিকে, সেক্ষেত্রে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট আগামী দিনে দেখাতে পারে। আদারওয়াইজ এখান থেকে ছোটোখাটো মুভমেন্ট হলে উপরের দিকে 150-200 পয়েন্টের মুভমেন্ট ফিন নিফটি দেখাতে পারে। এবার ফিন নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি আমরা দেখি 20,650 থেকে 20,700 এই লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল। যদি এই লেভেলের নিচে ফিন নিফটি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ফিন নিফটি উইক, এবং নিচের দিকে ফিন নিফটি 20,500 থেকে 20,400 টার্গেটের জন্য নিচের দিকে এদিকে ওপেন হবে ফিন নিফটি। ব্যাঙ্ক নিফটির মতোই ট্রেড সেট আপ। ফিন নিফটি যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে, দ্যাট মিনস এখান থেকে যদি আমরা দেখি 20,650 থেকে 20,800 150 পয়েন্ট রেঞ্জের মধ্যে কোনো বড় ট্রেড সেট আপ নেই। ইন্টার বেসিসেও এই সেম ট্রেড প্ল্যান আমরা দেখতে পারি। ফিন নিফটি যদি আমি ইন্টার বেসিস দেখি, আমি যদি 10 মিনিটের চার্ট ওপেন করে দেখুন, 10 মিনিটের চার্টও ইন্টার বেসিসে যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকছে, তো বড় কোনো ট্রেড সেট আপ নেই। দুদিন ধরে এই রেঞ্জের মধ্যেই বাজার আছে। যখন এই রেঞ্জ ব্রেক করবে যে কোনো দিকে, সেদিকে ট্রেড প্ল্যান করে দেবে। যে ইম্পর্টেন্ট স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে লাস্ট বুধবার ডিসকাস করেছিলাম, সেই ইম্পর্টেন্ট স্টকটি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। দেখুন এখান থেকে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। লোয়ার লেভেল থেকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ডেলি চার্টে খুব ভালো কাজ করে। যদি এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, এর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট হতে পারে। ব্রেকআউট হলে এখান থেকে একটা পজিটিভ সাইডে এই টার্গেট পর্যন্ত স্টকের আসতে পারে, যেখানে স্টক 1840 থেকে 1850 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, একটা ভালো মুভমেন্ট এখানে দেখাতে পারে। স্টপ লস দেখুন, যদি এখানে 4% 5% মুভমেন্ট হয়, 1-2% স্টপ লসের বেসিসে, পজিশন বেসিসে এখানে কাজ করা যেতে পারে। বাট যখন আপনি ট্রেড নেবেন, সেট আপ দেখে নিজে অ্যানালিসিস করে সেখানে প্রপার স্টপ লস ইউজ করে ট্রেড নেবেন। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, তাহলে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।